দুর্গাপূজা আসতে এখনো কিছুটা সময় বাকি, তবুও কুমোরটুলির সরু গলি আঁকাবাঁকা পথগুলো যেন ইতিমধ্যে উৎসবের আগমনী সুরে মুখর। খড় বাঁশ মাটির মিশ্র গন্ধে ভরে উঠেছে চারপাশ। শিল্পীদের নিপুণ হাতে ধীরে ধীরে রূপ পাচ্ছেন মা দুর্গা। শিল্পীর হাতের প্রতিটি মাটির স্পর্শ যেন এক নতুন আশার গল্প লিখে চলেছে। নমস্কার, আমি মৃণাল বুকস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি এসেছি কুমোরটুলিতে। দুর্গাপুজোর আর মাত্র কয়েক মাস বাকি। এই সময় দুর্গাপূজার প্রস্তুতি কুমোরটুলিতে কেমন হচ্ছে এবং দুর্গাপূজা নিয়ে এই কুমোরটুলি শিল্পীদের কি ধরনের ব্যস্ততা রয়েছে এবং প্রতিমাগুলি কতদূর পর্যন্ত তৈরি হচ্ছে এবং কতটা মাটির প্রলেপ পড়েছে, এই আগ্রহ নিয়েই আমি এসেছি আজ কুমোরটুলিতে। এই সব কিছুই আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যারা এই চ্যানেলে নতুন এসেছেন বা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এই ধরনের নতুন নতুন ভিডিও করার ক্ষেত্রে উৎসাহিত করবেন। চলুন আমরা এবার ঘুরে দেখি কুমোরটুলির এক একটি সংকীর্ণ গলির দুপাশে সারি সারি শিল্পালয়গুলি। কুমোরটুলির প্রতিটি শিল্পালয়ে এক এক রূপে এক এক ভঙ্গিমায় ধীরে ধীরে প্রকাশ পাচ্ছেন মহামায়া। কোথাও সিংহের অবয়ব স্পষ্ট হচ্ছে, কোথাও মহিষাসুরের মুখে ফুটে উঠছে পরাজয়ের ছাপ, কোথাও আবার মাতৃ প্রতিমায় মাত্র 2টি বা 3টি মাটির প্রলেপ পড়েছে। তবুও সেই অসম্পূর্ণতার মধ্যেও যেন ধীরে ধীরে জেগে উঠছে দেবীর সজীব উপস্থিতি। মনে হয় প্রতিটি শিল্পীর হাতের ছোঁয়ায় মা দুর্গা নিজের রূপ নিজেই প্রকাশ করে চলেছে। এই আশার মধ্যেই শিল্পীদের মনে লুকিয়ে থাকে এক অদৃশ্য আশঙ্কাও। সময় মতো সব কাজ শেষ হবে তো? হঠাৎ বৃষ্টি এসে শুকিয়ে যাওয়া মাটিকে ভিজিয়ে দেবে না তো? শেষ মুহূর্তের কোনো প্রতিমা ক্ষতিগ্রস্ত হবে না তো? বছরের পর বছর ধরে এই শিল্পের সঙ্গে জড়িয়ে থেকেও এমন অজানা উদ্বেগ শিল্পীদের মন ছেড়ে যায় না। তবুও তারা থেমে থাকেন না। তাদের বিশ্বাস, সমস্ত বাধা অতিক্রম করেই মা তার পূর্ণরূপে আবির্ভূতা হবেন। চলুন এবার আমরা ঘুরে দেখি কুমোরটুলির এক একটি সংকীর্ণ গলির।
একের পর এক শিল্পালয়গুলি ঘুরতে ঘুরতে একটি শিল্পালয়ের সামনে হঠাৎই চোখটা আটকে গেল। ছোট্ট একটি দুর্গা প্রতিমা। যদিও প্রতিমাটি এখনো সম্পূর্ণ হতে অনেক বাকি রয়েছে, তবুও দেবীর পরনে ইতিমধ্যে শোভা পাচ্ছে বস্ত্র। ফুটে উঠেছে এক অপার্থিব মাধুর্য। এখনো অনেক কাজ বাকি থাকলেও সেই প্রতিমার সামনে দাঁড়িয়ে মনে হলো যেন মা নিজেই আগমনের বার্তা দিচ্ছেন। ছোট্ট সেই প্রতিমার অপরূপ সৌন্দর্য মুহূর্তের জন্য সমস্ত ক্লান্তি, ব্যস্ততা আর উদ্বেগ ভুলিয়ে দিল।
কুমারটুলির প্রতিটি গলি, প্রতিটি শিল্পালয়, প্রতিটি অসম্পূর্ণ প্রতিমা আজ একটাই গল্প বলে। অপেক্ষার গল্প, সৃষ্টির গল্প আর বিশ্বাসের গল্প। মাটির প্রতিমায় ধীরে ধীরে প্রাণের সঞ্চার ঘটিয়ে শিল্পীরা শুধু প্রতিমা গড়েন না, তারা গড়ে তোলেন মানুষের আবেগ, ভক্তি আর উৎসবের স্বপ্ন। সেই স্বপ্নই কিছুদিনের মধ্যে ঢাকের তালে, শঙ্খধ্বনিতে আর উলুধ্বনিতে পূর্ণতা পাবে। আর তখন এই মাটির প্রতিমার মধ্যেই বাঙালি খুঁজে পাবে চিরন্তন মাতৃরূপ, যিনি প্রতি বছরই আসেন, আশীর্বাদ দিয়ে যান, আবার পরের বছর অপেক্ষায় রেখে বিদায় নেন। কুমারটুলির শিল্পালয়গুলির অসম্পূর্ণ প্রতিমা, নীরব সৌন্দর্য যেন আমাদের মনে করিয়ে দেয়, সৃষ্টি কখনো একদিনে পূর্ণতা পায় না। ধৈর্য, নিষ্ঠা আর বিশ্বাসের পথ ধরেই একদিন সম্পূর্ণ হয়ে ওঠে দেবীর রূপ। আর সেই রূপেই ধরা দেয় বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দ, ঐতিহ্য ও আবেগ, দুর্গাপূজা। সেই শুভক্ষণ পর্যন্ত কুমারটুলির প্রতিটি শিল্পীর জন্য রইল আন্তরিক শুভকামনা। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবারও ফিরে আসব এই শিল্পের প্রাণকেন্দ্র কুমারটুলির নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।